আপনারা যদি সত্যি কানাডাতে জব ভিসায় আসতে চান, দুইটা বিষয় সবসময় মাথায় রাখবেন। প্রথমটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে টাকা দিয়ে জব কিনে কখনো কানাডাতে আসা যায় না। আপনারা নিজের যোগ্যতায় চেষ্টা করুন, তাহলে আপনাদের কানাডা আসার রাস্তাটা সুগম হবে। আরও একটা কথা বলতে চাই, যদি আপনারা কানাডাতে সত্যিই জব ভিসায় আসতে চান, নিজেদের মধ্য থেকে অলসতা দূর করতে হবে। দেখেন, আপনি কানাডাতে LMA জবের জন্য চেষ্টা করতেছেন, সেই জবটা কিন্তু সহজ ব্যাপার না। একটা LMA যখন একটা ওপেনিং হয়, একটা ভ্যাকেন্সি খালি হয়, সারা পৃথিবী থেকে হাজার হাজার মানুষ যারা এই প্রফেশনে স্কিল, অনেক ভালো অভিজ্ঞতা আছে, তারা অ্যাপ্লাই করতেছে। আপনি যদি অলসতা দূর করতে না পারেন নিজের মধ্যে, তাহলে আপনি কখনোই কিন্তু এই জবগুলো পাবেন না, কারণ এগুলো অনেক বেশি কম্পিটিটিভ। আপনাদের একটা বড় অংশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনারা নিজেদের প্রতি আপনাদের কনফিডেন্স নেই। সমস্যাটা এখানেই। দেখা গেছে যে আপনারা ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে পারেন, ফেসবুকে প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারেন, কভার ফটো চেঞ্জ করতে পারেন, কোথায় জব করতেছেন, কোথায় লেখাপড়া করতেছেন, সারাদিন কার সাথে কী করতেছেন, এগুলো স্ট্যাটাস দিতে পারতেছেন। সেম কাজটাই যদি আপনি লিঙ্কডইনে করতে বলা হয়, আপনি সেটা পারবেন না। দেখা গেছে যে আপনি কানাডা থেকে কোনো একটা সাধু সন্ন্যাসীকে আপনার প্রতি ঘন্টার জন্য 5-10 হাজার টাকা দিয়ে ভাড়া করতে হয় একটা লিঙ্কডইনে অ্যাকাউন্ট খোলার জন্য। দুইটাই সেম, আপনি সারাদিন ফেসবুক ইউজ করতে পারতেছেন, দুইটাই সোশ্যাল ওয়েবসাইট। ফেসবুকটা মূলত মানুষ ইউজ করে হচ্ছে তার বন্ধুবান্ধব, ফ্রেন্ড সার্কেল এবং রিলেটিভদের সাথে কানেক্টিভিটি বাড়ানোর জন্য। সেম কাজটাই লিঙ্কডইনে যারা করে, তারা হচ্ছে সবাই প্রফেশনাল, বিজনেস ওরিয়েন্টেড পারসন। অর্থাৎ যারা জব করতেছে, জব খুঁজতেছে, জবে একটা দীর্ঘ কেরিয়ার আছে, বা যে সমস্ত কোম্পানিগুলো লোক হায়ার করে, ওই সমস্ত প্রফেশনাল পার্সনরাই হচ্ছে লিঙ্কডইনটা তাদের প্রয়োজনে ব্যবহার করে। সো সেমই কাজ আপনি এখানেও প্রোফাইল পিকচার ফেসবুকে যেরকম চেঞ্জ করবেন, আপনার শিক্ষাগত যোগ্যতাটা এখানে আপনি অ্যাড করবেন, কত সাল থেকে কত সালে কোথায় লেখাপড়া করেছেন, কোথায় জব করেছেন। আপনি যদি এটা না পারেন, সেটা তো আসলে কোনো সমস্যা নেই। আপনি ইউটিউবে যদি সার্চ দেন কিভাবে প্রফেশনালভাবে আমি আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা সাজাতে পারবো, আপনি কিন্তু অসংখ্য ভিডিও ইউটিউবে পাবেন, গুগলে পাবেন। আপনি যদি ইংরেজি ভাষায় সার্চ দেন, আপনি সেটাও পাবেন। এই কাজটা নিজে সার্চ দিয়ে কিভাবে একটা খুবই সহজ একটা জিনিস যদি না করতে পারেন, সেটার জন্য যদি আপনি কানাডা থেকে একজন সাধু সন্ন্যাসীকে 5-10 হাজার টাকা দিয়ে ভাড়া করতে হয় 1 ঘন্টার জন্য, 40 মিনিটের জন্য, তাহলে আপনি বুঝে নেবেন, আপনি যদি আমার কথায় কষ্ট পান, আমি দুঃখিত, আপনার জন্য কানাডার জব ভিসা না। কারণ এই সেক্টরটা অনেক বেশি কম্পিটিটিভ, এখানে আসলে দুর্বলদের কোনো স্থান নেই। আরও একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে কানাডিয়ান স্টাইলে যে সিবির কথাটা বলা হয়, এটা আসলে যে কানাডিয়ান স্টাইল বলতে আলাদা কোনো স্টাইল নেই। এটা আসলে যারা ইউটিউবে ভিডিও বানায় বা যারা হচ্ছে সিবি বানানোর কাজ করে, এটা তাদের পেশা, এটা হচ্ছে তাদের একটা হচ্ছে কথার টার্ম। কানাডাতে জব মার্কেটগুলোতে মূলত হচ্ছে 1 পেজের যেই সিবিগুলো আছে, সেগুলো হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে আপনার মানুষ ব্যবহার করে। আপনি যদি সিবি বানানোর ভিডিও দেখতে চান, ইউটিউবে কানাডিয়ান স্টাইল লিখেও যদি আপনি সার্চ দেন, হাজার হাজার ভিডিও হচ্ছে আপনি বাংলা এবং ইংরেজি ভাষায় পাবেন, গুগলে পাবেন। সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে, এখন আপনাদের সামনে ChatGPTর মতো একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড টুলস আছে, সফটওয়্যার আছে, একটা ওয়েবসাইট আছে। আপনারা যদি ওখানে যান, ফেসবুকে যেরকম আপনারা মানুষকে মেসেজ দেন, ঠিক ওখানে আপনারা সেটাই দিবেন যে আমাকে একটা সিবি দাও কানাডিয়ান স্টাইলে, সাথে সাথে 1 সেকেন্ডের মধ্যে আপনাকে দিয়ে দিবে। আপনি যদি স্পেসিফিক কোনো একটা জবের ডেসক্রিপশনটা পড়েন, সেটা যদি আপনি কপি করেন এবং আপনি প্রিভিয়াসলি কি কি কাজ করেছেন, এই দুইটা যদি ChatGPTর যেই টেক্সট বক্স আছে সেখানে যদি আপনি দেন, দিয়ে যদি বলেন যে এই দুইটা অ্যানালাইসিস করে আমাকে একটা সিবি বানিয়ে দাও, 1 সেকেন্ডের মধ্যে হচ্ছে সে খুবই প্রফেশনাল একটা সিবি আপনাকে বানিয়ে দেবে, যেটা থেকে আপনি প্রফেশনাল একটা আইডিয়া পাবেন। সামান্য এডিট করে আপনি হচ্ছে এটা আপনার যারা এমপ্লয়ার আছে তাদেরকে আপনি পাঠাতে পারবেন। সেই কাজটাও যদি আপনি না করেন, সেটার জন্যও যদি আপনি কানাডা থেকে আমার অমুক ভাই তমুক ভাই কানাডাতে সিবি বানানোর কাজ শেখায়, 40 মিনিটের জন্য হায়ার করলেন, ওনার মাধ্যমে হায়ার করে আপনি একটা সিবি বানালেন একটা জবের জন্য, তাহলে 1000টা জব যদি আপনার অ্যাপ্লাই করতে হয়, আপনি কিভাবে এই সিবিগুলো কাস্টম করবেন? আপনি যদি নিজে নিজে সিবি বানানোর চেষ্টা করেন, 100টা ভিডিও দেখেন, নিজে নিজে চেষ্টা করেন, তাহলে কি হবে, আপনি শতভাগ সফল হবেন না। আপনি প্রথমে হয়তো 40% সফল হবেন, এর 5 দিন পর আপনি হয়তো 60% সফল হবেন, এরও কিছুদিন পর আপনি হয়তো 80-90% সফল হবেন। কিন্তু এই সফলতার মধ্য দিয়ে, এই যে আপনি 1 মাস ধরে চেষ্টা করার পর 80%-90% সিবি বানানোতে আপনি সফল হলেন,
আপনি কিন্তু আস্তে আস্তে অনেক কিছু শিখেছেন। কিন্তু হুট করে একজনকে ভাড়া করে এনে সে আপনাকে একটা জিনিস বলে দিল, আপনি রেডিমেড হচ্ছে একটা সিভি একটা কথা শুনলেন, পেয়ে গেলেন, এইটা দিয়ে আমার কাছে মনে হয় না যে এটা অলসতা ছাড়া আর কিছু। এবং এই টাকাগুলো আমি আপনাকে বলি, অসংখ্য ভাইরা হচ্ছে বিভিন্ন মিডল ইস্টে জব করে যারা, অনেকেই মাঝে মধ্যে নক দেয় যে কানাডাতে সিভির বানানোর সার্ভিস দেয়, এরকম ভাইদের কাছ থেকে 5,000 10,000 টাকা দিয়ে হচ্ছে 1 ঘন্টার জন্য সার্ভিস নিয়েছি, ওনারা আমাদেরকে হেল্প করেছে, কিন্তু জব তো পাইনি। জব আসলে ওনাদের নিজেদেরও নেই, ওনারা এই সিভি বানানোর কাজটাই আসলে করে, বুঝছেন। আপনার মতো যদি আরও 50 জন পায় মাসে, তাহলে দেখেন এখানে 10,000 টাকা বা 5,000 টাকা করে কত হয়। এটাই ওনাদের পেশা। যে সমস্ত লোকেরা দিনে 100টা স্ট্যাটাস দেয়, বুঝে নেবেন নিঃসন্দেহে এই লোকগুলোর আর কোনো কাজ নেই, এরা এইটাই হচ্ছে তাদের হচ্ছে প্রফেশন। দেখেন একটা সময় ছিল যখন আমরা হচ্ছে যখন 10 বছর 15 বছর বা 20 বছর আগে আমরা যখন একটা গ্রামার পারতাম না, একটা টেন্স সেন্টেন্স, তখন আমরা কি করতাম, বড় ভাইদের কাছে যেতাম, যারা ইংরেজি একটু ভালো পারে তাদের কাছে যেতাম, বা হচ্ছে যারা হচ্ছে ইংরেজির টিচার তাদের কাছে হচ্ছে আমরা ক্লাসের বাইরে অন্য সময় যেতাম। এখন কিন্তু সেই প্র্যাকটিসটা মানুষরা করে না, স্টুডেন্টরা করে না। কেন? সে যদি একটা জিনিস না বোঝে, ইউটিউবে 1000 রকমের ভিডিও আছে, সেইগুলো দেখলে কিন্তু পেরে যাচ্ছে। অর্থাৎ শিক্ষার যেই হচ্ছে ওয়েটা, সেটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। ঠিক তেমনিভাবে এখন হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। আপনি এই যে ChatGPT সফটওয়্যারটা, সেটা চালানো শিখতে হবে। সেইটা চালানোর জন্য ইন্টারনেটে আপনি অনেক ভিডিও পাবেন, সেগুলো দেখেন ফ্রিতে, এবং ChatGPT টুলসটাও ফ্রি। আপনি এটা যদি ব্যবহার করা শিখেন, আপনার লাইফে আর কখনো পেছনে ফিরে তাকাতে হবে না। আপনি জব ইন্টারভিউ চাচ্ছেন, আপনি জেনারেল কোশ্চেন চাচ্ছেন, আপনি হচ্ছে খুবই ক্রিটিক্যাল কোশ্চেন চাচ্ছেন, আপনার জব সেক্টরে ইন্টারভিউর কোশ্চেন আপনি লিখেন, সাথে সাথে আপনাকে অ্যান্সার দিয়ে দিবে। আপনাকে যে ChatGPT জানতেই হবে, পারতেই হবে, সেটা কিন্তু বাধ্যতামূলক না, বাট আপনার পারা উচিত। কারণ হচ্ছে আপনি এমন একটা দেশে জব ভিসা নিয়ে আসার চেষ্টা করতেছেন, যেই দেশে যে যত বেশি টেকনোলজির উপর দক্ষতা রাখবে, সে জব ক্ষেত্রে তত বেশি এগিয়ে থাকবে। আমি আবারও বলতেছি, আপনাদের মধ্যে 2টা জিনিস যদি থাকে পরিত্যাগ করুন। এক হচ্ছে টাকা দিয়ে জব কেনার যে প্রবণতা, সেটা বন্ধ করুন, এইভাবে আসা সম্ভব না। 2, যে সমস্ত সাধু সন্ন্যাসীরা অ্যাড দিয়ে বেড়ায়, আসুন, সারা জীবন কাজে লাগবে, 40 মিনিটের জন্য 5-10 হাজার টাকা দিয়ে আমাকে বুকিং দেন, এই সমস্ত যারা করে তারা হচ্ছে নিতান্তই অলস ব্যক্তি। এই জিনিসগুলো পরিত্যাগ করুন। আজ এ পর্যন্তই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমার এই ফেসবুক গ্রুপটাতে জয়েন করুন। এইটাতে আপনারা আপনাদের প্রশ্নগুলো পোস্ট করুন। এখানে অনেক ইমিগ্রেশন এক্সপার্ট আছে যারা হচ্ছে আপনার এই প্রশ্নগুলোর উত্তর দিবে। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।